আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের এদিকে ওয়েদার খুবই নরম, ফ্যান চালাতেও হচ্ছে না, বৃষ্টিও পড়ছে দু একটু। তা এই ওয়েদারের মধ্যে আমি ভাবলাম আমি ডিম পরোটা বানাই। তা আমি তার জন্য ময়দা নিয়ে নিয়েছি আর এই ডিম নিয়ে নিয়েছি। আমার এই ডিম পরোটার রেসিপিটা প্লিজ আপনারা পুরোটাই দেখবেন। প্রথমে আমি এই পাত্রে ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু সাদা তেল, ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। এটা হালকা গরম পানি, এই হালকা গরম পানি অল্প অল্প করে দেবো আর মাখাবো। ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার সামান্য একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে উপরে মাখিয়ে ঢাকনি দিয়ে রেখে দেবো, তাহলে আর এটা শক্ত হবে না। এবার ডিমের ব্যাটারটা করে নেব। ডিমের ব্যাটার করার জন্যে এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেব। কাঁচা লঙ্কাটা আমি এই বাসনে তুলে নেব। এবারে পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। এবারে পেঁয়াজগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব। এবারে এই পেঁয়াজগুলো এই বাসনে তুলে নেব। এই পেঁয়াজের জন্যে আমি 6টা ডিম ভেঙে দেবো। আমার এই পেঁয়াজগুলো ভিজতে এখানে আমার 7টা ডিম লেগেছে। এবার এটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেবো। এবার আমি এই ময়দাটা লেচি কেটে নেব। ময়দাটা আরও সুন্দর নরম হয়ে গিয়েছে, করে দেব। ময়দাগুলো আমি সব লেচি কেটে নিয়েছি। এবার এগুলো বেলে নেব। আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছি, আপনারা সাদা তেলেও বেলতে পারেন। পরোটাগুলো আমি সব এইভাবে বেলে নেব। দেখুন, খুব পাতলাও না আবার বেশি মোটাও না। আমি পাত্রে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এই পাত্রে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। পরোটাগুলো সব বেলে নেব। বন্ধুরা, আমি পরোটাগুলো সব বেলে নিয়েছি। এবার ছেঁকে নেব।
পরোটা ছাকার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাও গরম হয়ে গিয়েছে। এই ডিম পরোটাগুলো প্রথমে এইভাবে দিয়ে দেবো, তারপরে এই ডিমের মিশ্রণটা উপর দিয়ে দেবো। উপর দিয়েও একটু দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। সবগুলো এইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমি এই ডিমের পরোটাগুলো সবটাই বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এইখানে অনেকগুলো ডিমের পরোটা আমি বানিয়ে নিয়েছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন।